গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাওয়ার পর তখনই ব্রজবালা দেবী এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আয় আমি তোকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেই। ব্রজবালা দেবী অগ্নিজিৎ মুখার্জিকে খাইয়ে দিতে গেলে অগ্নিজিৎ মুখার্জি মুখ খোলে না। ব্রজবালা দেবী বলে, তুই মুখ খুলিস না কেন? সেই মুহূর্তে গীতা এসে বলে, মুখ খুলবেই বা কি করে, মুখের মধ্যে তুই ইয়া বড় বড় পান্তুয়া। এরপর গীতা মিষ্টি খাওয়া নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বকাবকি করে। তারপর সেখানে পদ্ম এসে বলে, ছেড়ে দাও না। এ কথা শুনে গীতাও পদ্মকে বকাবকি করে। এরপর অগ্নিজিৎ মুখার্জির কাছে একটা ফোন আসে। তারপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তুমি আজ থানায় গিয়ে এই কেসটার একটা কপি এনে বাড়িতে স্টাডি করছো। আমি তোমাকে বলছি তুমি এই কেসটা নিয়ে লড়বে না। কিন্তু গীতা কোনো কথা না শুনে সেই একই জেদ নিয়ে থাকে যে এই কেসটা লড়বে। অগ্নিজিৎ মুখার্জির মুখের উপর বলে দেয়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই পদ্ম গীতাকে বলে, বড়বাবু যখন চাইছে না তখন ছেড়ে দাও না। গীতা বলে, তুই যখন এই বাড়িতে পরিচারিকার কাজ করছিস তখন তোর সাথে মলেস্ট হয়েছিল, তখন তুই আমার কাছে ছিলিস, তাই তোর মুখে এসব কথা মানায় না। এসব কথার মধ্যে ব্রজবালা দেবী গীতাকে বলে, এই কেসটা নিয়ে বড় খোকা এত ভয় পাচ্ছে কেন? গীতা বলে, ভয় তো পাবেই, কারণ কেসটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, যার শিকার ঝর্ণা চৌধুরীর স্বামী সঞ্জয় চৌধুরী। পরের দিন সকালবেলায় কোর্ট চত্বরে ভজন ঝর্ণাকে অগ্নিজিৎ মুখার্জি আর গীতার বিরুদ্ধে উস্কায় আর সেখান থেকে চলে যায়। তারপর গীতা ঝর্ণার সামনে এলে ঝর্ণা গীতাকে বলে, আমি আপনার উপর ঠিক ভরসা করতে পারছি না, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মেঘ গীতাকে ফোন করে বলে, ঠাম্মি আমার আশীর্বাদ দুর্গাপুজোর সময় ঠিক করে ফেলছে, আমার কিন্তু খুব ভয় লাগে। গীতা বলে, কাকে? মেহেক বলে, কৃপানকে। গীতা বলে, অঙ্কিত খুব ভালো ছেলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই নিয়ে তারা কথা বলে আর ভজন আর কৃপান একটা সাইডে দাঁড়িয়ে তাদের কথোপকথন শোনে। তারপর ভজন কৃপানকে বলে, চাল দিয়ে দিয়েছি, এবার মুখার্জি বাড়িতে মুসল পর্ব শুরু হবে, মেয়েকের আশীর্বাদ দুর্গাপুজোর সময় তুলে নাও ওকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।